2024-এর চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স না 2025-এর চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, কোন দলের প্লেইং ইলেভেনটা বেশি স্ট্রং লাগছে 2026 মরশুমের জন্য, তা আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করে নেব এই ভিডিওর মাধ্যমে। এবং ভিডিওটা খুব রোমাঞ্চক হতে চলেছে। একটা কথাই আছে না, ধৈর্যদার তার কিন্তু সফল অবশ্যই থাকবে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু 18 সিজনের পর এই 2025 মরশুমে ফাইনালি কিন্তু কাপ পেয়েছে। আবারও কি 2026-এ কাপ নিয়ে নিবে? সত্যি কথা ভাই, তোমরা খালি ইমাজিন করো তাদের প্লেইং ইলেভেনটা জাস্ট একবার দেখো ভাই। সত্যি কথা, মাথা নষ্ট প্লেইং ইলেভেন। এক কথায় বলতে গেলে বলার তো দানব রয়েছেই, দিকতে অপরদিকে ব্যাটসম্যানরা, বিপক্ষী বলাররা কোন ব্যাটসম্যানদের কাছ থেকে বাঁচবে? খালি যে বলবে যে কোনো বিপক্ষী দলের বলাররা যে এই ব্যাটসম্যানটাকে যে আউট করে দিই, অন্য কোনো ব্যাটসম্যান কিন্তু বল করি হয়তো বাঁচতে পারবো, কিন্তু না ভাই, চান্স দেওয়ার কোনো সুযোগই নাই। তার কারণ যেই রকম তাদের বলার, বিরাট কোহলির সঙ্গে ফিল সল্ট, আর কি লাগে? আর কিছু লাগে? বিরাট কোহলি এতটা ওয়েট, এতটা বড় প্লেয়ার, এত বড় লেজেন্ড, ঠিক তার ওপর দিকে ইংল্যান্ডের একটি র্যাঙ্কিংয়ে সব থেকে টি-20 ফর্মেটে এক নম্বর রয়েছে ফিল সল্ট। টি-20 ফর্মেটে বিরাট কোহলির সঙ্গে ফিল সল্ট ওপেনিং, জাস্ট ভাবা যায় এক কথায় ধোঁয়া ছুটিয়ে দিতে চলেছে যে কোনো বলারদের। ঠিক তা উল্টো দিকে 3 নম্বরে ভেঙ্কটেশ আয়ার, 4-এ রাজাত পাটিদার, 5-এ কিন্তু টিম ডেভিড, 6-এ জিতেশ শর্মা, 7-এ কুণাল পান্ডিয়া, 8-এ রোমারিও সেফার্ট। সত্যি কথা বলতে ভাই, 8 নম্বর তাক কিন্তু প্রপার ব্যাটিং। এক কথায় বলতে গেলে একটা মাথা নষ্ট করা ভাই, 8 নম্বর তার একটা প্রপার ব্যাটিং রয়েছে। তুমি কি বলবে যে 8 নম্বর তার ব্যাটিং রয়েছে কি টুকটাক খেলার মতো প্লেয়ার? না ভাই, প্রত্যেকটা কিন্তু দম রয়েছে 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করার। এবং যদি এই টপ 3 এবং টপ 4 হারিয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের, তাহলে কিন্তু 350 রান অবভিয়াসলি লোডিং থাকবে যে কোনো ম্যাচে। এবং বলারদের দিক দিয়ে যদি আমরা দেখি, তাহলে কিন্তু ভুবির সাথে জস হ্যাজেলউড এবং এস দয়াল এবং ইম্প্যাক্ট প্লেয়ারে থাকছেন শ্রেয়াস শর্মা। এই মোটামুটি ছিল কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লেইং ইলেভেন। অপরদিকে যদি আমরা কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ করবো লড়বো জিতবোদের কাছে আসি, তাহলে কিন্তু আজিঙ্ক্য রাহানের সাথে ফিন অ্যালেন এবং আঙ্কিরিশ রঘুবংশী, 5-এ রিঙ্কু সিং, 6-এ তেজাজবি দাহিয়া, 7-এ রমনদীপ সিং, 8-এ সুনীল নারায়ণ, 9-এ হর্ষিত রানা, 10-এ বৈভব অরোরা এবং 11-তে বরুণ চক্রবর্তী। ঠিক তা উল্টো দিকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে থাকবে মাথিসা পাথিরানা। এটাই হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের সম্ভবত 99% চান্স কি থাকছে 2026 মরশুমে এই যে প্লেইং ইলেভেনটা খেলার। তোমার মতে অন পেপার কোন দলের প্লেইং ইলেভেনটা বেশি স্ট্রং লাগছে? তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাও। ঠিক তা উল্টো দিকে যেরকমটা একটা রাইভেলরি থাকে না, মুম্বাই চেন্নাই ব্যাঙ্গালোর, এখন কিন্তু সেল রাইভেলটা কিন্তু গোড়াগুড়ি থেকে রয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সত্যি কথা বলতে কলকাতা নাইট রাইডার্স কিন্তু 49 রানে অল আউট করে রেখেছে। সেই জায়গায় থেকে ভাই পুরোপুরিভাবে ধোঁয়া ছুটিয়ে দেওয়ার মন করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কলকাতা নাইট রাইডার্সকে। এক কথায় বলতে গেলে দুটি দল কিন্তু ভালো, এবং দুইটি দল একটা বেস্ট লেভেলের কোয়ালিটি নিয়ে আসে, এবং দুটি দলের কাছে ভালো লেভেলের কিন্তু প্লেয়ার রয়েছে, এবং দুটি দল কিন্তু ভালো টক্কর দিতে চলেছে 2026 মরশুমে। তোমার কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। এইরকম নিত্য নতুন ছোট থেকে ক্রিকেট আপডেট পাওয়ার জন্য আমাদের কেয়ার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটি ফলো দিতে ভুলিও না। ধন্যবাদ।